অবশ্যই এখানে লাইলাতুল কদরের কিছু স্পষ্ট লক্ষণ দেওয়া হল যা নবীজি বর্ণনা করেছেন। আকাশ পরিষ্কার ও উজ্জ্বল থাকে। লাইলাতুল কদরের রাতে আকাশ পরিষ্কার ও উজ্জ্বল থাকে, কোনো মেঘ বা ধোঁয়া থাকে না। এটি একটি শান্তিপূর্ণ ও নির্মল পরিবেশ সৃষ্টি করে যা আত্মিক প্রতিফলন ও ইবাদতের জন্য উপযুক্ত। রাত শান্ত ও নির্জন থাকে। লাইলাতুল কদরের রাতে রাত শান্ত ও নির্জন থাকে, কোনো শব্দ বা গোলমাল থাকে না। এটি আত্মিক প্রতিফলন ও ইবাদতের জন্য একটি নির্জন পরিবেশ সৃষ্টি করে। তারা জ্বলজ্বল করে। লাইলাতুল কদরের রাতে তারা জ্বলজ্বল করে। এটি একটি বিশেষ সুন্দর দৃশ্য যা আত্মিক প্রতিফলন ও ইবাদতের জন্য অনুপ্রেরণা যোগায়। হাওয়া শীতল ও সতেজ থাকে। লাইলাতুল কদরের রাতে হাওয়া শীতল ও সতেজ থাকে। এটি একটি আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে যা আত্মিক প্রতিফলন ও ইবাদতের জন্য উপযুক্ত। ফেরেশতারা অবতরণ করেন। লাইলাতুল কদরের রাতে ফেরেশতারা অবতরণ করেন। তারা পৃথিবীতে আসেন মুসলমানদের উপর রহমত ও ক্ষমা বর্ষণ করতে। কুরআন অবতীর্ণ হয়। লাইলাতুল কদরের রাতে কুরআন অবতীর্ণ হয়। এটি মুসলমানদের জন্য একটি বিশেষ আশীর্বাদ যা তাদের জীবন ও আচরণের গাইডলাইন সরবরাহ করে। এই লক্ষণগুলোর মধ্যে একটি বা একাধিক লক্ষণ দেখা গেলে তাহলে সম্ভবত সে রাত লাইলাতুল কদর। তবে নিশ্চিত হওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হল রমজানের শেষ দশকের সব রাতে ইবাদত করা এবং আল্লাহর কাছে দোয়া করা। আমি আশা করি এই তথ্যটি আপনার জন্য উপকারী হবে।